প্রথমবার নয়, তৃতীয়বার। পুতুলের দ্বারা মৃত্যু, পুতুলের দ্বারা মৃত্যু। কিন্তু আমি কাউকে মারিনি। ভুডু ডল দ্বারা, পুতুলের দ্বারা ভবিষ্যৎবাণী। মিস্টার খেরক্যানিসের মাথায় বল লাগবে আর মৃত্যু হবে। 3 দিন পরে বল লাগলো আর মৃত্যু হলো। মিস্টার বিনোদকে সাপে কাটবে আর সাপ কাটলো। আর মিসেস খোসলার হার্ট অ্যাটাক আসবে, বক্স খুললো, দি এন্ড। এই কেসটার যেই ভিত্তি তৈরি করেছেন উনি, সেটা কেবলমাত্র এই ভুডু শুডু ব্ল্যাক ম্যাজিক, অন্ধবিশ্বাস। এখানে ইওর অনার, অন্ধবিশ্বাস। স্যার আমার নামে পার্সেল এসছে স্যার, এতে ভুডু ডল আছে। আরে শুধু হংকং কেন, এখন তো আমেরিকা পর্যন্ত আমার পুতুল যায়। হ্যালো হ্যালো মুকাম্বু। হ্যাঁ স্যার, কি আপনারও ভুডু পুতুল চাই নাকি? আর ওই ভুডুর পুতুলটা আমি অলরেডি পেয়ে গেছি। ওটা কি তুমি পাঠিয়েছো আমায়? আরে না না, আমি কেন খামোকা পুতুল পাঠাবো? দেখুন, হতে পারে যে আগে ওই 3টে পুতুল পাঠিয়েছিল না, তিনি কিছু করেছেন। ঘাবড়াবেন না, এক কাজ করুন, ওই 3টে পুতুল বাইরে ফেলে দিন। সব কটা নকল ভুডু পুতুল কি? ফেলে দিন সব কটা। নকল পুতুল আমাকে কে পাঠালো আর কেন? এসব হচ্ছেটা কি? কোথাও দেখেছি তোমায়, আদালতে। হ্যাঁ বাবা, বাবা আমার একটা ভুডুর পুতুল বানানো ছিল, বাট এই কথাটা যেন কেউ জানতে না পারে। আপনার যত টাকা দরকার আমি দেবো আপনাকে, ব্যাস এই ভুডুটা কাজ করা চাই। এটা তো কাজ করবে, কিন্তু তুই জানিস তো এটার জন্য কি জিনিসের প্রয়োজন হয়? আমি জানি বাবা, আর সেগুলো আমি নিজের সঙ্গেই নিয়ে এসেছি বাবা। এগুলোর দরকার হয়। ধরে নে বাচ্চা, তোর কাজ হয়ে গেছে। জয় হোক বাবার। মিস্টার জয়সওয়াল, আপনার হয়তো মনে আছে, এই আদালতেই আমি আপনাকে বলেছিলাম যে এই আদালত মিস্টার মুগাবুর বিরুদ্ধে এই কেসে গুরুত্ব তখনই দেবে যখন আপনি ব্ল্যাক ম্যাজিক এবং ভুডু থেকে সরে এসে কোনো বাস্তবসম্মত অভিযোগ আরোপ করবেন। ইয়েস স্যার। তাহলে এইবার আপনার কাছে কি কোনো অকাট্য প্রমাণ আছে ওনার বিরুদ্ধে? আছে, আমার কাছে প্রমাণ আছে ইওর অনার, ইন্টারন্যাশনাল প্রমাণ আছে ইওর অনার। আমি ইন্টারনেটে অনেক রিসার্চ করেছি, অনেক কেস পাওয়া গেছে এই ভুডু ব্ল্যাক ম্যাজিক এগুলো। তার মধ্যে একটা কেস খুবই ইন্টারেস্টিং, আর এই যে কেসটা সেটা আমাদের কেসের সাথে অনেকটাই মিলে যায় ইওর অনার। ইন দ্য ইয়ার 2009 ইউএসের মিশিগান স্টেটে একটি লোক মিস্টার টেড জোন্স, নেহাতি আফ্রিকা থেকে একজন উইচ ডক্টর মানে কালো জাদু করার লোক, মানে জাদুকরকে ডাকেন। আর ওনার প্রতিবেশী টেড জোন্সের প্রতিবেশী ডক্টর স্টিভেন্সের ওপরই কালো জাদু প্রয়োগ করে, ব্ল্যাক ম্যাজিক করে এবং তার এফেক্টও দেখা দেয়। আর হার্ট অ্যাটাক হওয়ার কারণে ওনার মৃত্যু হয়ে যায় ইওর অনার। এই কেসের শুনানিও হয়, রেজাল্টও বেরোয়, আর আজ মিস্টার টেড জোন্স জেলে আছেন আর যাবজ্জীবন কারাদণ্ড কাটাচ্ছেন। আমি এটা বলতে চাইছি ইওর অনার যে আমেরিকার মতন একটা ফরওয়ার্ড ব্রড মাইন্ডেড দেশেও যদি ভুডু ব্ল্যাক ম্যাজিকের মতন জিনিস মানা হয়, তাহলে এখানে কেন না? তার মানে ঘুরে ফিরে আপনার গাড়ি সেই ভুডুতে এসেই আটকে যাচ্ছে। 1 মিনিট মিস্টার জয়সওয়াল,
ইওর অনার, যেই কেসের ব্যাপারে মিস্টার জয়সওয়াল বলছেন সেই কেসের বিষয়ে আমিও একটু পড়াশোনা করেছি, আর এটা হলো ওই কেসটার কিছু তথ্য। মিস্টার টেড জোন্স তার আফ্রিকান জাদুকর বন্ধুর সঙ্গে মিলে ডক্টর স্টিভেন্সের ওপর ভুডু করার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু ডক্টর স্টিভেনের মৃত্যু ভুডুর কারণে হয়নি ইওর অনার। ওনাকে একটা ঘরে বন্দি রাখার কারণে ওনাকে উল্টো ঝুলিয়ে রেখে ওনার মুখের ওপর পেশাই করা গোলমরিচের ধুয়ো ছোড়ার কারণে হয়েছে ইওর অনার। আর টেড জোন্সকে ভুডু করার কারণে নয় ইওর অনার, ভুডুর নাম করে এই হত্যা করার জন্য সাজা দেওয়া হয়েছে। ইউ শুড চেক ইউর ফ্যাক্টস। কন্টিনিউ প্লিজ। আরও কিছু ফ্যাক্টস আমি দেখাতে চাই ইয়োর অনার। এই কিছু ভুডু আর ব্ল্যাক ম্যাজিকের ওপর লাইট রিডিং বই আছে, যেটাতে পরিষ্কার লেখা আছে যে ভুডুর প্রয়োগ করা হয় এবং তা দিয়ে হত্যাও করা যায়। ইয়োর অনার, এই সরি ইয়োর অনার, এই বইগুলো ইয়োর অনার যদি আপনি পড়ে নেন তো আপনিও মেনে নেবেন ইয়োর অনার যে ভুডু ব্ল্যাক ম্যাজিক হয় আর হত্যাও হয় ইয়োর অনার। মিস্টার জয়সওয়াল, আমার রায়কে তো আপনি এই বইগুলি পড়িয়ে বদলাতে পারেন, কিন্তু সংবিধানকে আপনি এই বই পড়িয়ে বদলাতে পারবেন? ইয়োর অনার, বাট তাহলে আইন এবং সংবিধানের গণ্ডির মধ্যে দাঁড়িয়েই এই কেসটা লড়ুন, না হলে আমাকে এখনই এই কেসটিকে বন্ধ করে দিতে হবে। অলরাইট ইয়োর অনার, সরি। ইয়োর অনার, আমি সংবিধান আর আইনের ভেতরে থেকেই এখন থেকে এই কেসটা লড়বো, আই প্রমিস। আর আমি এমন একটি সাক্ষী পেশ করতে চাই যে ভুডুর শিকার হয়েছে পাঠক সাহেবের সহায়ক বরুণ। মিস্টার বরুণ, আপনি কি এটা মানেন যে আপনার কাছেও ভুডু ডল পাঠানো হয়েছিল? আগে হ্যাঁ। এটা কি আপনি সরি মানে এটা কি আপনারই পুতুল? হ্যাঁ। আর আপনি কি এটা জানেন যে এই পুতুলটা মোগাম্বু বাবুই বানিয়েছেন? হ্যাঁ, এটা ঠিক ঠিক যে সত্যি আমি এই পুতুলটা বানিয়েছি, কিন্তু সেই একই কথা, আমি তো কাউকে পাঠাইনি। এটা নিশ্চয়ই কেউ আমার থেকে চুরি করে বা আমার থেকে কিনে ব্যবহার করেছে। ইওর অনার, এটা কারোর ইয়ার্কি ছিল, এটা কেউ একটা বিশ্রী মজা করেছে, আর কিছু নয়। পাঠক সাহেব, যদি এটা মজা হতো তাহলে মজাটা শেষ হওয়ার পর বরুণের মুখে তো হাসি থাকার কথা ছিল। ভয় কেন আছে তোমার মুখের ওপর? বলুন না বরুণ বাবু, আপনি কি এই ভুডুতে বিশ্বাস করেন? দেখুন, আপনি আদালতে দাঁড়িয়ে আছেন, আপনি পাঠক সাহেবের সহায়ক, মিথ্যে কথা বলতে পারেন না আপনি। আপনি কি ভুডু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র এগুলোতে বিশ্বাস করেন? হ্যাঁ না না? আমি মানি কি মানি না তাতে এই কেসের কি পার্থক্য হয়? হ্যাঁ, এটাও সত্যি যে আপনি মানেন বা মানেন না, এটার সাথে কেসটা সত্যি কোনো সম্পর্ক। দাঁড়ান! এটা কি করছেন আপনি? কি? আরে এটার হাতটা ভাঙবে না, নইলে না হলে কি তোমার হাত ভেঙে যাবে? হ্যাঁ, শুনতে পেলে না তুমি? ছাড়ো, ছেড়ে দাও। এই তো পাঠক সাহেব, আপনার সহায়ক বরুণও তো এখন ভুডুতে বিশ্বাস করে, এটাও প্রমাণ করে দিলাম আমি। এখন কি কিছু বলবেন আপনি? চলুন, আমার সহায়ক ভুডুতে বিশ্বাস করে, আপনি ভুডুতে বিশ্বাস করেন, কিছুক্ষণের জন্য আমিও বিশ্বাস করছি এই ভুডু, জজ সাহেবও বিশ্বাস করছেন এই ভুডু। তাতে কি পাবেন আপনি এখানে? আপনি ইন্ডিয়ান পিনাল কোডে নতুন ধারা তৈরি করাবেন, আইপিসি সেকশন 666 ফর ব্ল্যাক ম্যাজিক, যেটা অনুসারে আমার মক্কেল মুগাবুকে সাজা দেওয়াবেন। তারপর কি হবে? কোনো একদিন কোনো এক ব্যক্তিকে এনার সামনে এসে দাঁড় করানো হবে। তান্ত্রিক, রাক্ষস, ডাইনি, বিষকন্যা ইত্যাদি ইত্যাদি জাদু, মন্ত্র, টোটকা, অন্ধবিশ্বাসের একটা এমন দরজা আপনি খুলবেন যেটা বন্ধ করতে আর পারবেন না আপনি। পাঠক সাহেব, কালকেরটা কালকে ভাববেন, আজকে ভাবুন যে আপনার মক্কেলকে আপনি বাঁচাবেন কিভাবে। মিস্টার জয়সওয়াল, দিস ইজ ইররেসপন্সিবল স্টেটমেন্ট। আমি আপনাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু আপনি এখনো ভুডু আর অন্ধবিশ্বাসের মধ্যে জড়িয়ে আছেন। সেই কারণে এই আদালতের সময় নষ্ট না করে আমি এই কেসটিকে এখানেই বন্ধ করে দিতে চাই। কিন্তু ইয়োর অনার, আমার কাছে আরো এই আদালত ব্ল্যাক ম্যাজিকের উপর ভিত্তি করে প্রসিকিউশনের সাক্ষ্য প্রমাণগুলিকে ভিত্তিহীন গণ্য করে
মিস্টার মুগাবোকে নির্দোষ গণ্য করছে আর ওনাকে সসম্মানে এই কেস থেকে মুক্তি দেওয়া হচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। স্যার প্লিজ গিভ মি ওয়ান I said the case is closed. কেডি সাহেব, কেডি সাহেব, কেডি সাহেব, ও আমায় মেরে ফেলবে, কেডি সাহেব, ও আমায় মেরে ফেলবে। বাবু, কেডি হয়েছে? সাহেব, বাঁচান আমায়, বাঁচান আমায়, কেডি কে তোমাকে মেরে সাহেব। ফেলবে? ও, কি? ওই যে ওকে, মিস্টার পাঠক, প্লিজ বোঝান ওনাকে। ওর হাতে আমার ভুডু আছে, কেডি সাহেব। ও ও আমায় ভুডু দিয়ে মেরে ফেলবে, কেডি সাহেব। ও মেরে ফেলবে আমায়, ও মেরে ফেলবে আমায়। বলুন এরকমটা হয় না। এটি? আই বিলি, হ্যাঁ। হু ইজ হি? মাম্বু জাম্বু। হ্যালো, আপনি কে? এখানে কি করছেন? স্যার স্যার এই ওই তান্ত্রিক যাকে আমি ছোটবেলায় দেখেছিলাম। স্যার স্যার আমি আপনাকে বলেছিলাম না এ ওই তান্ত্রিক। অরুণ, রিল্যাক্স। মনে হচ্ছে আমার আগে আমার পরিচয় এখানে পৌঁছে গেছে। এ বাচ্চা, কলকাতা টালিগঞ্জ ক্রিকেট বল, তুইও না? হ্যাঁ আপনি তাহলে বুঝতে পেরেছি, আপনি মোগাবুর গুরু আপনি। ওই ঠকবাজের গুরু, ওই নেমখারামের গুরু হতেই পারে না। ওর আসল নাম মাংলু, মোগাম্ব নয়। ও আমার সেবক চাকর ছিল। ও আমার তান্ত্রিক বিদ্যার গুরু আর কালো জাদু নকল করেছে আর সত্যি মিথ্যে বলে নিজের ধান্দার ব্যবসা শুরু করে দিয়েছে। মানে ও আপনার কাছ থেকে এটা শেখেনি? আরে বিদ্যা শেখার কোনো প্রশ্নই ওঠে না। মিথ্যেবাদী, প্রতারক। এইসব দেখবার জন্যই তো আমি কলকাতায় এসেছি, যাতে ওই কাজের জন্য শাস্তি পায়। আর বাচ্চা, তুই তো ওকে আদালত থেকে ছাড়িয়ে খুব বড় অন্যায় করেছিস। আমার ইচ্ছে হচ্ছে তোর পুতুল বানিয়ে তোর ঘাটটা আমি। নট এ গুড আইডিয়া বাবা। আপনি শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান। আপনি বসুন না, বসুন না, বসুন। একটু ঠান্ডা কিছু খান আর নিজের মস্তিষ্কটা ঠান্ডা রাখুন। মিসেস বিলিমোরিয়া, কিছু দিন ওনাকে। বাচ্চা, হ্যাঁ, আমার মাথাটা তখন ঠান্ডা হবে যখন ওই পাষণ্ড মোগাবো জেলখানার ভেতরে থাকবে। আর সেটা অবশ্যই হবে, শীঘ্রই হবে। ও নিজের লোভের জন্য আমার শক্তিকে, আমার গুরুর তন্ত্রমন্ত্রকে অপমান করেছে। আর এবার এই পুতুলটাই আমার অপমানের বদলা নেবে। স্যার এটা তো মোগামোর পুতুল। আমি জানতাম ও একদিন না একদিন আমার পেটে লাথি মারবে। আমার কাছে ওর চুলের গোছা ছিল, যেটা এখন পুতুলে আছে। ওর প্রাণ আমার হাতের মুঠোয়। এবার ওকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। স্যার মানে আদালতে আজকে যা কিছু মোগাম্বোর সঙ্গে হচ্ছিল সেটা তুমি করছিলে এই পুতুলটার সাহায্যে? অরুণ, রিল্যাক্স। স্যার স্যার এটা ভুডু। অরুণ, শাট আপ। ইটস নট এ রিমোট কন্ট্রোল। এটা কোনো রিমোট কন্ট্রোল নয় যে বোতামটা টিপলে চ্যানেলটা চেঞ্জ হয়ে গেল। কেন তুই আমার শক্তিকে বিশ্বাস করিস না? আমার আপনার এই উডুর শক্তির ওপর কি, এই উডু শব্দটার প্রতিও কোনো বিশ্বাস নেই বাবা। তো এবার দেখ বাচ্চা, তোর এই অবিশ্বাস কি করে বিশ্বাসে বদলায়। পরের দেখা আমাদের আদালতে হবে, আদালতে। মোগাবো, মোগাবো, ঠক চোচ্চোর মোগাবো, মোগাবো। বরুণ, হ্যাঁ বাবা চলে গেছে। তুই নিঃশ্বাস নিতে পারিস, এবার নড়তে পারিস। বস এখানে। না না স্যার আমি বসবো না। হ্যাঁ বাবা গেছে? হ্যাঁ, বাবা চলে গেছে। আমার দিয়ে দাও। হোয়াট ইজ ইট? জিঞ্জার ব্রেড ম্যান। বাবা গেলেন জিঞ্জার ব্রেড। একটু বেশি হয়ে গেল না মিস বিলিমোরিয়া? ডোন্ট মাইন্ড। Can I watch some news please, Billy? যবে থেকে মোগাবু নামক এক তান্ত্রিকের বুডুর কেস হয়েছে তবে থেকে দেশে যেন তন্ত্রমন্ত্রের এক রোল পড়ে গিয়েছে। ভুডু আগে হ্যাঁ, প্রায় দিনই মানুষ নিজের ঘরের সামনে নিজেরই বানানো পুতুল পাচ্ছেন, যার থেকে বোঝা যাচ্ছে যে তন্ত্রমন্ত্র হচ্ছে। ভুডু কি সত্যি হয় নাকি হয় না এটা জানার জন্য আজকে রাত্রি 10টায় দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান হোয়াট টু ডু এন ভুডু। ভেরি স্যাড। নিউজ চ্যানেলের কাছে কোনো নিউজই নেই দেখাবার। বুড়ো
মার্কেশ এখন কোথা থেকে হাজির হয়েছে পুরো খেলাটা বিগড়তে। জয় হোক বাবার। বস, এই নে ধর তোর পুতুল, কাজ হয়ে গেছে তোর। এই পুতুলটা কাজ করবে তো বাবা? আরে পুরো কাজ করবে। আর পয়সা চল যা, আর টাকা তো পুরো আছে না? পুরো আছে বাবা, 10 পুরো আছে। চল যা। ধন্যবাদ বাবা। চল। হ্যালো। হ্যালো কিরণ, আমি মেঘা বলছি। মেঘা কে? আমার বয়ফ্রেন্ড বিনোদ আর তোমার মামার মৃত্যুর কেস। ও হ্যাঁ, হাই মেঘা, কেমন আছো? আসলে আমি আর মিস্টার অলোক তোমার সাথে আজই দেখা করতে চাই, এখনই। তুমি তো জানো কিরণ, এই গুডু কেসের কারণে পুরো শহরে কেমন রোগ ছড়িয়ে পড়ছে। লোক একে অন্যকে গুডু পুতুল পাঠাচ্ছে। আই মিন, অন্ধবিশ্বাসের একটা তো শেষ থাকে। তো এটা আমরা কি করতে পারি? আমরা এই রোগটাকে বন্ধ করতে পারি। এই সমস্যা আমাদের থেকে শুরু হয়েছিল, আমার বয়ফ্রেন্ড বিনোদের থেকে, তোমার মামার থেকে, আর অলোক বাবুর কাকির থেকে। আর যে মোগ্যাম্বর এই 3 জনের মৃত্যুতে সব থেকে বড় হাত ছিল, আজ ওই মোগ্যাম্বরই সব থেকে বেশি লাভ হচ্ছে। ইন্টারভিউজ, বুকস, টক শোজ আর এমনকি গেম শোর সংস্থাগুলি ওনাকে ডাকছেন। আর উনি কি এই গুরুর রোগ আরো বেশি করে ছড়াচ্ছেন। মেঘা একটা সংস্থার প্রেসিডেন্ট যারা অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়াই করে। ইয়েস, সায়েন্স ভার্সেস সুপারস্টিশন। আর এ চায় যে আমরা 3জন মিলে মোগাম্বোর বিরুদ্ধে একটা কেস ফাইল করি, জাদু টোনার আর চিটিংবাজির। ও আমাদের লসকে কোনোদিন প্রফিটে বদলাতে পারবে না, আর সরল লোকেদের বোকা বানাতে পারবে না এই গুডুর চক্করে। বলো কিরণ, তুমি কি আমাদের সাথে আছো? কি 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 আরেকটা কেস? আবার কিসের জন্য? ও এই তো ঠিক আছে, আমি আজই গিয়ে ওর সঙ্গে দেখা করছি। ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছো তুমি। মেঘা দেবী, দড়ি? মেঘা দেবী, আরে আমি কি বিগড়েছি আপনার? কেন পেছনে লেগে আছেন? দেখুন, যখন যখন মার্ডার কেস থেকে আমি রেহাই পাই, তখন আপনার কেস তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এই জন্য বলছি যে কেস ফিরিয়ে নিন। হ্যাঁ, বুঝলেন আমার কথা? শুনছেন আপনি মেঘা দেবী? মেঘা, তুমি এখানে কিভাবে? মেঘার কি হয়েছে? কি করেছিস তুই মেঘার সঙ্গে? এইবার কোনো রকম জাদু না, কোনো মন্ত্র টোটকা নয়, সোজাসুজি হত্যা এটা। দেখছো কি আমাকে? ওই দড়িটা যেটা দিয়ে ওর গলা পেঁচিয়ে ওকে মারা হয়, সেই দড়িটা তোমার হাতে ছিল। ওই দড়িটা দরজার উপর লাগানো ছিল। আমি দরজা খোলার জন্য দড়িটা সরিয়েছি। আমি কি করে জানবো যে ওই দড়ি আমাকে ফাঁসানোর জন্য লাগানো আছে? কে বিশ্বাস করবে তোমার এই কথাটা আদালতে কোনো রকম প্রমাণ ছাড়া? আমিও এটা মানতে রাজি নই। আর তুমি গিয়েছিলে কেন ওর বাড়িতে? আমাকে কিরণ ফোন করে ডেকেছিল। ও আমায় বলেছিল মেঘা আমার বিরুদ্ধে কোনো আন্দোলন শুরু করতে চাইছে। কিরণ কে? মিস্টার কারকনিসের ভাগ্নে? কেন ওর সঙ্গে হঠাৎ তোমার যোগাযোগ হলো কিভাবে? কোনো ব্যাপার না, চুপ করে থাকো। যখন আদালতে এই প্রশ্নটাই প্রসিকিউশন জিজ্ঞেস করবে, তখন তোমার চুপ করে থাকাটা আরো বিচিত্র লাগবে। চুপ থাকো। কিরণ আমার থেকে একটা পুতুল বানিয়েছিল, ভুডু পুতুল। আচ্ছা, তাহলে ও বানিয়েছিল? কার? ওং চা
চামুন্ডায় নমঃ ওং চামুন্ডায় নমঃ ওং চামুন্ডায় নমঃ ওং। মহারাজ, আপনি এখানে এসেছেন আমাদের দপ্তরে, খুবই আনন্দ হচ্ছে। তবুও পরের বার যখন আসবেন তো অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। মানুষের কর্মের ফল কখনো জিজ্ঞেস করে আসে না। কি বলেছিলাম আমি যে তুই মোগাবকে ছাড়িয়ে খুব ভুল করেছিস। দেখেছিস, মেরে ফেললো তো একজনকে। বাবা, কে কাকে মেরেছে এটা তো সময় বলে দেবে। তাছাড়াও যেদিন মেঘাদেবীকে হত্যা করা হয় আপনার কিরকম ব্যস্ততা ছিল? কোথায় ছিলেন আপনি? ওই দিন আমি এই মোগাবর পুতুলের সঙ্গে অন্যদিকে গুডু নাড়াচ্ছিলাম। গুডু ওর জন্যই করেছি। আচ্ছা, এই কথার মানেটা এই দাঁড়ায় যে আপনি পুতুলটাকে এইভাবে নাড়ালেন আর ওইখানে মোগাবো গিয়ে মেঘাদেবীকে মেরে ফেললো। কিছুটা এই রকমই বাচ্চা। বাবা ছাড়ুন না, আপনিও জানেন যে আমিও জানি এই উডু ফুডু এগুলো সব বইয়ের কথা, এগুলো বাস্তবে কখনোই হয় না। আমি এর উত্তরটা দিয়ে দিতে পারি এক্ষুনি, কিন্তু দেব না। দেব আদালতে, আর সেটাও আমি একা নয়, তোমার এই পুতুলের সাথে দেব, যাতে তোর প্রাণ আটকে আছে। প্রাণ দেখে নি। ইয়োর অনার, এর আগে আমি কিছু বলি, আমি ধন্যবাদ জানাতে চাই মোগ্যাম্বো বাবুকে। থ্যাংক ইউ সো মাচ। আপনার মধ্যে কোনো একটা জাদু তো আছে, নাহলে দেখুন না, আমি আপনার বিরুদ্ধে কেস লড়ছি তবুও আমি আপনার ফ্যান। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে একটা সুযোগ দিলেন। আগেরবার তো পাঠক সাহেব এই ভুডু, এই এক অন্ধবিশ্বাস, এটা প্রমাণ করে আপনাকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু এইবার পাঠক সাহেব আপনি বাঁচাতে পারবেন না, কারণ 10 মিনিটে প্রমাণ করে দেবো যে আপনি খুনি। কারণ এবার তো আপনি মেঘা দেবীর গলায় ফাঁস দিয়ে দড়ি দিয়ে খুন করেছেন, দড়ির ওপর আপনার আঙ্গুলের ছাপও আছে। এবার আপনি কি বলবেন? আমি মেঘার খুন করিনি। আমি কেন মারবো ওকে? কারণ মেঘা হাই প্রোফাইল কেস করে আপনার সুপারহিট ধান্দায় তালা লাগাতে বসেছিল। তার আগে আপনি ওনার কেসই শেষ করে দিলেন। কি করে করলেন সেটা আমি বলে দিচ্ছি ইয়োর অনার। এই গলায় ফাঁস দিয়ে দেয় এই দড়িটা দিয়ে, আর এই দড়িতেই ওনার আঙ্গুলের ছাপ আছে। এটা 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 মার্ডার ওয়েপন ইয়োর অনার। আর এর আগে মেঘা দেবীর ওপর ভুডুও করা হয়েছিল। মিস্টার জয়সওয়াল, আমি মিথ্যে কথা বলছি না ইয়োর অনার। এই মেঘা দেবীর বাড়ি থেকে পাওয়া গেছে এই মেঘা দেবীর পুতুল, আর দেখুন দড়ির এই ফাঁসটা এই পুতুলের গলায়। দেখতে পাচ্ছেন পাঠক সাহেব, আপনি ভুডু তো করলেন, তারপর গলায় ফাঁস দিয়ে ওনাকে হত্যাও করেন। হাতে নাতে ধরা পড়ে গেছে আপনার মক্কেল, আঙ্গুলের ছাপও আছে। মোগ্যাম্বো বাবু, আপনি খুন করেছেন। আমি এই পুতুল মেঘাকে দিইনি। যদি আমি প্রমাণ করে দিই তো? ইয়েস স্যার, যখন আমি মেঘার ঘরে পৌঁছালাম তখন আমি মোকাবোকে ওখান থেকে পালানো থেকে আটকালাম। স্যার, এই দড়িটা ওর হাতেই ছিল। যদি আমি ঠিক সময় না পৌঁছাতাম তাহলে ও তো পালিয়ে যেত। বেঁচে পালিয়ে যেতে পারতো, কিন্তু ধরা পড়ে গেল। জয়সওয়াল বাবু, আগে 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 এই উডু ফুডুতে আমি একদমই বিশ্বাস করি না। নাহলে মনের ইচ্ছা আমার একটা রয়েছে যে আপনারও একটা পুতুল বানিয়ে সেটাকে বসুন না আপনি। ও কিরণ ভাই, আপনি মেঘাদেবীর বাড়িতে কেন গিয়েছিলেন? কি করছিলেন আপনি ওখানে? স্যার, আমি আলোক আর মেঘা তিনজন মোকাবোর বিরুদ্ধে কেস ফাইল করছিলাম। সেই কেসটা যেটার তথ্য আপনি স্বয়ং ফোন করে মোগাবোকে দিয়েছিলেন, আর মেঘাদেবীর সঙ্গে কথাবার্তা চালানোর বাহানায়, কথোপকথন চালানোর বাহানায় আপনি ওনাকে ওখানে ডেকেছিলেন। স্যার, ওটা এই ওই ওই কি করছিস? বলবি তো? হ্যাঁ হ্যাঁ বল। তুই আমার ভুডুর বিরুদ্ধে কেস করেছিস। তুই নিজেই তো আমার ভুডুর উপর বিশ্বাস করিস। এই কথাটা তো সত্যি ওনার যে আপনি উডুতে বিশ্বাস করেন, কেননা একটা পুতুল পেয়েছি আমি। বলুন কোথা থেকে? আপনারই বাড়ি থেকে। এবার আপনি এই কথাটার বিরুদ্ধাচরণ করেন তার আগেই আমি আপনাকে দেখাই এই পুতুলটা। এই দেখুন, আর এর ওপর আপনার আঙুলের ছাপও রয়েছে। এটা আপনার ঘর থেকে উদ্ধারও করা হয়। এখনো যদি আপনি না মানেন তাহলে ফরেনসিক পরীক্ষা এটার হয়ে যাবে, এটার গোটা বিষয়টা খুব স্পষ্ট হয়ে যাবে। এর চেহারা দেখে মনে হচ্ছে তো এ হয় কোনো ওয়ার্ড বয় আর নয়তো কোনো ক্রিকেট প্লেয়ার। ইনি কে, ইনি কেন আছেন একটু বলবেন আপনি? এটা সত্যি যে
এই পুতুলটা আমি বানিয়েছিলাম মোকাবোকে দিয়ে। এটা আমার ক্রিকেট টিম ক্যাপ্টেন দীনেশ রাওয়াতের। নেক্সট মান্থ রঞ্জি ট্রফি ম্যাচ হতে চলেছিল, আর ভিতর থেকে আমি জানতে পারি যে সিলেক্টার্সরা আমার আর দীনেশের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করতে চলেছে। বুঝে গেছি আমি। আপনার ভয় এখানে ছিল যে আপনাকে না বেছে যদি দীনেশ বাবুকে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয় তাহলে আপনি ওনার পুতুল বানিয়ে ওনাকে আঘাত করার একটা চেষ্টা করেছিলেন যাতে উনি পরীক্ষা থেকে বাতিল হয়ে যান। স্যার, আমি ডেসপারেট হয়ে গেছিলাম নিজের কেরিয়ারকে আগে নিয়ে যাওয়ার জন্য। আমি শুনলাম যে কিছুদিন আগেই আপনার কাকার মৃত্যু হয়েছে। ওনার মৃত্যুটাও এই সমস্ত বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল, এই উডু শুডু ইত্যাদি। এটা অদ্ভুত বিষয় যে এরকমটা হওয়ার পরেও আপনি স্বয়ং উডুতে বিশ্বাস করেন। স্যার, আমি সিরিয়াসলি ভাবলাম যে কাকার মৃত্যু মোকাবর ভুডুর জন্য হয়েছিল। স্যার, আমারও ওটার উপর বিশ্বাস হলো। এক মিনিট আমি একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি। আপনার কাকাবাবুর হত্যা হলো তো উডুসুডুর কথা উঠে আসে, আর আপনার মনে হলো যে আপনার কাকাবাবুকে হত্যা মুগাবো করেছে, আর আপনি আপনার কাকাবাবুর হত্যাকারীর উপরে বিশ্বাস করলেন। এইটা বলতে চাইছেন আপনি? আরে স্যার, এই কিরণ ফিরনকে ছাড়ুন। হ্যাঁ, ওই যে আসল অপরাধী আমার গুরু মার্কেশ। ওই হয়তো আমায় ফাঁসিয়েছে, ওকে ধরুন। মিস্টার মুগাবো, বিনা প্রমাণে আপনি কারোর উপর অভিযোগ আরোপ করতে পারেন না। ইওর অনার, আমি মার্কেস বাবুকে কাঠগড়ায় ডেকে ওনার কাছ থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর পেতে চাই। আপনার অনুমতি চাইছি আমি। অনুমতি দিলাম। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মার্কেশ মহারাজ জি, আপনি আমায় বলেছিলেন যে এই যে উডুর প্রতি আমার একটা অবিশ্বাস রয়েছে, সেটার উত্তর আপনি আদালতে দেবেন। হ্যাঁ বাচ্চা, আমি বলেছিলাম, আর আজ আমি সবার সামনে প্রমাণ করে দেব যে গুডু কোনো কল্পনা নয়, এক বাস্তব রূপ, বাস্তব। না মানে এই 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 এটাও বাস্তব হতে পারে যে মোগাম্বো বাবু ও ভুডুর সাহায্যে খুন করেছেন। আরে এই প্রতারক গুডুর কি জানে? গুডুকে কেবল আমি জানি, আমি। আর আজ আমি এটা প্রমাণ করে দেখাবো। কি করে? প্রমাণ। পাঠক সাহেব, মনে হচ্ছে আপনি। উকিলের পোশাকে রয়েছে এই পুতুলটা, এটা আপনিও হতে পারেন। মার্কেশ বাবু, বন্ধ করুন এইসব ড্রামাবাজি। এই আদালতে এসব চলবে না। ইওর অনার, আমি অনুরোধ করছি আদালতের কাছে যে মার্কেশ মহারাজকে যদি অনুমতি দেওয়া হয় তো আমরা জানতে পারবো যে এই উডু আসলে কি জিনিস, এর ওপর থেকে পর্দাটা সরে যায়। পারমিশন গ্রান্টেড। ধন্যবাদ ইওর অনার। হ্যাঁ, তো মার্কেশ মহারাজ শুরু করুন। আচ্ছা বাচ্চা, শুরু করছি। আমি দেখাচ্ছি যে আমি কি করতে পারি। নিরঞ্জন, আলোক নিরঞ্জন। গেডি, এটা কি হচ্ছে? ভুডু ইওর অনার, আমি বলেছিলাম এরকমটা হয়। হচ্ছে না, ব্যথা হচ্ছে না, ভুডু।
এটা তো সবে শুরু। আলাপ নিরঞ্জন। সরি, উড়ু উড়ু। আর এবার মাথা ব্যথা। আলাপ নিরঞ্জন। প্লিজ বন্ধ করুন এসব। শুরুটা আপনি করেছিলেন, এটা শেষ এবার আমি করব। ও শিট, পাঠক সাহেব, আমি ফিলিং বেটার। কি মনে হচ্ছিল আপনার যে আমার এই মাথাটা ধর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যাবে, এরকম কিছু ভাবছিলেন আপনি? আপনার বিচার বুদ্ধি অনুসারে আজকে কিছুই হবে না জয়সওয়াল বাবু। তাহলে ওই মাথা ব্যথা, পিঠে ব্যথা? ক্ষমা চেয়ে নিচ্ছি অনার, আমি শুধুমাত্র মহান মার্কেশ মহারাজের সঙ্গে এই সমস্ত এনার এই অভিনয় কলার ওপর একটু তাল মিলিয়ে চলছিলাম, এটা দেখার জন্য যে অন্তত এই উডু আসলে কি হলো আপনার এই উডুর তো। কিন্তু বাচ্চা, তোর উপর আমার গুডুর কোনো প্রভাব পড়েনি। কেন পড়েনি প্রভাব? সর্বপ্রথম তো এই কারণটা হতে পারে যে আপনি আমায় বাচ্চা বাচ্চা বলে ডাকছেন। বাচ্চা তো আমি নই, ওই যে পেছনে দাঁড়িয়ে আছে উনি। আর দ্বিতীয় বিষয়টা হলো যে উডু তো আমি জানি না, কিন্তু হিপনোটিজম যেটা আপনি করেন, এই সম্মোহন, সেটার বিরুদ্ধে লড়াই করতে আমি পারি। এরকমই হিপনোটিজম? ইওর অনার, এটাই হলো ওনার সত্য। ইনি কোনো উডু বিশেষজ্ঞ নন, তান্ত্রিক নন, ইনি কিছুই নন। ইনি শুধুমাত্র মানুষজনকে সম্মোহিত করে তাদেরকে বসে নিয়ে এসে, আর ইনি এরকমই একটা ইঙ্গিত দিচ্ছেন যে যা ইনি ওনার পুতুলের সঙ্গে করেন সেরকমই একটা প্রভাব তাদের ওপর হয়ে থাকে। আমি কি ঠিক বলছি নাকি আমি ঠিক বলছি মহারাজ মার্কেশ বাবু? চামুন্ডায়েন নমঃ। পাঠক সাহেব, আগে এই হিপনোটিজম ইত্যাদির ব্যাপারে আপনি কি করে জানলেন? আসলে বিষয়টা কি জয়সওয়াল বাবু, যেই সময় আপনি উডু সম্বন্ধীয় বই পড়ছিলেন, আমি হিপনোসিসের ওপর লেখা বইগুলো পড়ছিলাম, আর সেখান থেকে আমি পেলাম যে যদি হিপনোসিস করার প্রক্রিয়া থাকে তাহলে হিপনোসিস থেকে বাঁচারও প্রক্রিয়া রয়েছে। দুর্ভাগ্যবশত এনার চোখের জ্যোতি থেকে এনার ভক্ত মুগাবো তো বাঁচতে পারেনি, কিন্তু আমি বেঁচে গিয়েছি। এবার মহারাজ মার্কেশ, আপনার এই উডুর যে মুন্ডুটা রয়েছে সেটা দেহ থেকে আলাদা হয়ে গিয়েছে। বলে দিন এবার আদালতকে দয়া করে যে কি আসলে এই বিষয়টা। হ্যাঁ জজ সাহেব, কেডি পাঠক ঠিক কথাই বলছে। আমি তো একজন হিপনোটিস্ট, আর যখন আমি গুডুর ব্যাপারে কিছু জানি না, তো ও কি করে জানবে? ও ঠকবাজ জজ সাহেব, ও ঠকবাজ। ইওর অনার, ভুডু না হলেও কি হয়েছে, কোনো না কোনো জাদু তো আছে। দেখুন না, 3 মৃত্যু হওয়ার 3 দিন আগে 3টে পুতুলি পাওয়া যায়, আর ভবিষ্যৎবাণীও মিলে যায়, সত্যি হয়। বল দিয়ে হত্যা, সাপ কামড়ানোর ফলে মৃত্যু, আর হার্ট অ্যাটাক। এটা কি করে হয়? আরে ওনাকে জিজ্ঞেস করুন, উনি না ভুডুর মহাজ্ঞানী। বলছি তো, ইনি আমায় ফাঁসিয়েছেন জজ সাহেব, এই ফাঁসিয়েছে আমায়। মিস্টার জয়সওয়াল, মিস্টার মুগাবু, এই কেস অন্য কোনো লোকের হত্যাকাণ্ডের নয়। এই কেস হলো মেঘা সিং এর হত্যাকাণ্ডের। ইওর অনার, আপনাকে আটকানোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে ওই 3টে মৃত্যু মেঘা রায়ের হত্যার সঙ্গে জড়িত। এই শুনানিতে তো এটা স্পষ্ট হতে পারলো না। আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে পরবর্তী শুনানিতে এই বিষয়টাকে আমি স্পষ্ট করে দেব। কেডি স্যার, এই কেসটা সলভ হোক আর না হোক, আপনি আমার লাইফের টেনশনে সলভ করে দিয়েছেন। এই ভুডু কিছু হয় না, ইটস অল হিপনোসিস। আমিও সারা জীবন কি বোকার মতো ভাবছিলাম। মানতেই হবে, ইউর এ জিনিয়াস। কিন্তু এই পুতুলটা আমায় পাঠালো কে? কেডি স্যার, কি দেখছেন আপনি? আমি মেঘার পোস্টমর্টম রিপোর্টটা দেখছিলাম একবার। ডক্টর আলোক খোসলা বিএমজি গভর্নমেন্ট হাসপাতালে তৈরি করা হয়েছে। মেঘার আগেই যেই 3টে মৃত্যু হয়েছিল সেটার পোস্টমর্টম রিপোর্ট কোন হাসপাতালে তৈরি করা হয়েছিল? সব ওই সরকারি হসপিটাল থেকে। আচ্ছা,
তোর অবাক লাগলো না এখানে যে 4টে মৃত্যু হলো আর এই 4টের পোস্টমর্টম রিপোর্ট একই হাসপাতালে হলো? স্যার দাবে বলছিল সাবার্বে যতগুলো পুলিশ কেস হয় সেই প্রত্যেকটা কেস এই সরকারি হাসপাতালটাই দেখে। আচ্ছা, হ্যাঁ, বিএমজি হসপিটাল। কয়েকটা জিনিস জানতে চাইছিলাম আমি। ইওর অনার, এই ডক্টর আলোক খোসলা রয়েছেন যিনি বিএমজি হসপিটালে নিজের কাজকর্ম করেন। এনাকে এই কাঠগড়ায় ডাকার একটা বিশেষ কারণ রয়েছে। মিসেস মেঘা সিং এর হত্যা হয়েছিল তার আগে যে 3টে মৃত্যু হয়েছিল ওই 3 ক্ষেত্রেই ইনি গিয়েছিলেন চিকিৎসা করতে। তো যখন মিস্টার কারকানিস ওনার মাথায় ক্রিকেট বলের চোট লাগে আর তখনই ওখানে ওনার মৃত্যু হয়ে যায়। আপনাকে পুলিশ ডেকেছিল ওখানে। ক্ষমা চেয়ে নিচ্ছি, পুলিশ সেদিন বিএমজি হাসপাতালে ফোন করে আর বিএমজি হাসপাতালের প্রতিনিধি হিসেবে আপনি সেদিন ওখানে যান। দ্বিতীয়বার যখন বরিভেলির জঙ্গলে মিস্টার বিনোদ সিং এর পায়ের ওপর সাপ কামড়েছিল তখনও বিএমজি হাসপাতাল আপনাকেই প্রতিনিধি হিসেবে সেখানে চিকিৎসা করার জন্য পাঠিয়েছিল। আগে হ্যাঁ। আর তৃতীয়বার যখন মিসেস খোসলার মৃত্যু হয়ে যায় হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে, এটা একেবারেই স্পষ্ট যে আপনার সেখানে থাকা উচিত ছিল, কারণ আপনার কাকি হননি। অবাক লাগছে না যে আপনার এই 3টে মৃত্যু, 3টেই ঘটনাস্থলে আপনার উপস্থিতি? কোনো কানেকশন রয়েছে কি? এতে আবার বলার কি আছে? আমি তোমার কাজ। আপনি আপনার কাজটা করলেন নাকি অন্য কারোর খেল খতম করলেন? এক মিনিট পাঠক সাহেব, আপনি বলতে কি চাইছেন যে ডক্টর আলোকই বল মেরে হত্যা করেন আর ডক্টর আলোকই সাপ সেজে বিনোদবাবুকে কামড়ান? মিস্টার কেডি, আগে মিস্টার কারখানিস আর মিস্টার বিনোদের মৃত্যু আমার আসার আগেই হয়েছিল। আমি তো ওদের শুধু মৃত ঘোষিত করেছিলাম একজন সরকারি ডক্টর হিসেবে, আর তারপর ওদের ডেড বডিগুলোকে হসপিটালে পৌঁছে দিই, ব্যাস। হ্যাঁ, এটা তো মানতেই হবে যে মিস্টার কারকানিস আর মিস্টার বিনোদ সিং এর মৃত্যু যেটা হয়েছে সেটা আকস্মিকই হয়েছে। হতে পারে যে সেটা কোনো রকম দুর্ঘটনা ছিল। আর প্রশ্ন এখন এটা উঠছে ডক্টর খোসলা যে আপনার কাকি মিসেস খোসলা, তার মৃত্যু কি কোনো রকম দুর্ঘটনা ছিল নাকি হত্যা? এটা কি বলছেন আপনি? আমার কাকির খুন? হ্যাঁ। কে করেছে? আপনি? হোয়াট ননসেন্স! না, ননসেন্স না। ইনি পাঠক সাহেব কখনো ননসেন্স কথা বলেন না। ওনার সব কথার পেছনে সেন্স থাকে, তাই না পাঠক সাহেব? বলুন না, আপনি কি করে এই থিওরি অবধি পৌঁছলেন প্লিজ? জসওয়াল বাবু, অনেকটাই ভাবনা চিন্তা করার পর আমি এই পরিণামে এসে পৌঁছেছি। তাহলে এটা কি করে হলো? ওই ক্রিকেট বল, ওই সাপ আর যে ওই 3 ভুডু ডলস পাওয়া গেল, সেইগুলোর ব্যাপারেও তো আপনি নিশ্চয়ই বিচার করেছেন। করেছি তো। হ্যাঁ, তো বলুন না। বিস্তারিতভাবে বোঝাতে হবে আপনাকে, নাহলে তো আপনি বুঝবেন না। অনেকটা এরকমটা হয়েছিল ইওর অনার। সবার আগে ডক্টর অলোক খোসলা নিজের কাকিকে মারার একটা পরিকল্পনা করেন, কিন্তু উনি ওনার এই সিদ্ধান্তকে একটা অন্যরকম রূপ, একটা অন্যরকম রং দিতে চাইছিলেন। এই কারণে অনেক রকম রূপ বদল করে উনি আমার মক্কেল মোকাবোর কাছ থেকে অনেকগুলো পুতুল হাসিল করেছিলেন যাতে মোকাবো ওনার ওপর সন্দেহ না হয়। আর তারপর ডক্টর অলোক ওই 2 পুতুলকে দুটো আলাদা আলাদা বাক্সে ভরে ওটাতে নিজের বাড়ির ঠিকানা লিখে পোস্ট অফিসে পাঠিয়ে সেখান থেকে নিজের বাড়িতে পাঠাই অনার, যাতে পোস্ট অফিসের মার্ক আর সেই দিনের তারিখটা ওর উপর লেখা হয়ে যায়। আর তারপরে অনার ডক্টর অলোক এই শহরে ঘটা বিভিন্ন বিচিত্র মৃত্যুর অপেক্ষা করতে থাকেন, আর এরকমটা হয়েও গেল সেখানে। সবার প্রথমে মিস্টার কারকানিসের মৃত্যু, মাথায় ক্রিকেট বল লাগার জন্য। হসপিটালের তরফ থেকে ওনাকে ওখানে পাঠানো হয় আর উনি লুকিয়ে লুকিয়ে মিস্টার কারকানিসের মৃতদেহ থেকে ওনার বাড়ির চাবিটা চুরি করেন। আর তারপরে ওনার মিস্টার কারকানিসের বাড়ির চাবিটা ব্যবহার করে ইনি ওনার বাড়িতে প্রবেশ করলেন, আর যেই পুতুলটা উনি কিনে আগে থেকেই রেখে দিয়েছিলেন ওই বাক্সটায়, যেটাতে আগে থেকেই পোস্টমার্ক লাগানো ছিল, চুপি চুপি উনি সেখানে গিয়ে মিস্টার কারকানিসের ঘরে রেখে দিলেন।
দ্বিতীয়বারও ইওর অনার মিস্টার বিনোদ সিং এর মৃত্যুর সময়ও ডক্টর খোসলা এই একই উপায় অবলম্বন করেন। আর তৃতীয়বার? আর তৃতীয়বার তো আপনার জন্য ডক্টর খোসলা অনেকটাই সহজ ছিল। যে পুতুলটা আপনার কাছে রাখা ছিল, যেটা আপনি আমার মক্কেলের থেকে হাসিল করেছিলেন, সেটাকে আপনি আপনার কাকির রূপ দিলেন, সেটার মধ্যে একটা হৃদয় বসালেন আর আপনার কাকিকে সেটা পোস্ট করে দিলেন। এনার কাকিমার তো হার্ট অ্যাটাক হয়েছিল, তাহলে এই হার্ট অ্যাটাক কি করে হলো? আরে গুড কোয়েশ্চেন মিস্টার জয়সওয়াল। ইওর অনার, কোনো রকম হৃদরোগের সমস্যা ওনার হয়নি, করানো হয়েছে। ডক্টর আলোক খোসলা একজন ডক্টর, তো উনি ভালো মতনই জানতেন যে ঠিক কোন ওষুধ দিলে এই হৃদযন্ত্রকে আটকে দেওয়া যায়, আর তারপর সেই ওষুধটা রক্তে এমনভাবে মিশে যায় যে পোস্টমর্টেম রিপোর্টে সেটা খুঁজে পাওয়া যায় না। ডক্টর খোসলা, কি নাম ছিল ওই ড্রাগটার, ওই ওষুধটার? আপনি ডক্টর, আপনি আমার থেকে ভালো জানবেন, কিন্তু আই থিঙ্ক ইট ওয়াজ প্রপিটেন। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? এটাই ছিল ইওর অনার মিসেস খোসলার হত্যার ষড়যন্ত্র। ইনি রচনা করেছিলেন ছিল একটা হত্যাকে দুটো বিচিত্র মৃত্যুর সঙ্গে মিলিয়ে দেওয়া, সেটাকে সংকলিত হত্যার একটা রূপ দেওয়া, আর সেটা দোষারোপ আমার মক্কেল মুকাবর ওপর লাগানো, যাতে কেউ ওনাকে সন্দেহ না করে, কেউ ওনার ধারে কাছে না পৌঁছয়। এই আইডিয়া তো আপনার খুব ভালোই, কিন্তু এটা আপনি প্রমাণ কি করে করবেন যে আমি সব করেছি? এই সঠিক প্রশ্ন আপনার, কিন্তু প্রমাণ কি করে করব? লিখিতভাবে প্রমাণ করি না। ডক্টর আলোক খোসলা আমার সহায়ককে চেনেন আপনি? হ্যাঁ। কি নাম ওনার? বরুণ জাভেরি। না সরি, শুনতে পেলাম না আমি। বরুণ জাভেরি। ঠিক করে বলুন না, যাতে এই মহামান্য আদালত। বরুণ জাভেরি। বরুণ জাভেরি। জাভেরি। একটু লিখবেন এখানে ওনার নামটা। ডক্টর খোসলা, এটা তো ভুল নাম লিখেছেন আপনি। কি নাম ওর আরেকবার বলুন? বরুণ জাভেরি। আপনি তো এখানে বরুণ জাভেরি লিখেছেন। ইওর অনার, বরুণ যেই পার্সেলটা পেয়েছিল সেটার উপরে বরুণের নাম জাভেরি নয়, জাভেরি লেখা হয়েছিল, মিস স্পেলিং। আর আপনার এই লেখাটা দেখে মনে হচ্ছে যে যেই লেখাটা ওই বাক্সের ওপর ছিল, যেটার মধ্যে ওই পুতুলটা ছিল, যেটা যেটা এই সমস্ত লোকজনকে পাঠানো হয়েছিল যাদের মৃত্যু হয়েছে, সেখানে লেখাটা হুবহু এরকমই ছিল। এটা কি করে সম্ভব? ওই 4টে বাক্সতে তো হাতের কোনো লেখাই ছিল না, কম্পিউটার টাইপিং করা ছিল। আরে হ্যাঁ, চতুর্থ বাক্স যেটা বরুণ পেয়েছিল সেটাতেও তো কম্পিউটারেই লেখা ছিল। মনে হচ্ছে মিস্টার কেডি খুব উত্তপ্ত হয়ে আছেন। হ্যাঁ, একটু বেশি উত্তপ্ত হয়ে গিয়েছি ডক্টর খোসলা, কিন্তু আমার এই এতটাই উত্তপ্ত হয়ে যাওয়ার কারণ হলো আপনি আপনার যাবতীয় জ্ঞান হারিয়ে ফেলেছেন। একটা সহজ প্রশ্ন করব আপনাকে। চলুন, এটা মেনে নিচ্ছি যে এই 3টে বাক্স রয়েছে। প্রথমে যেটা পাঠানো হয়েছিল সেটায় কম্পিউটারে লেখা হয়েছিল, এটা আপনি জানতেন। এই গোটা বিষয় সম্বন্ধে আপনার একটা ধারণা নিশ্চয়ই ছিল, কেননা সেটার কভারটা এখানে কোর্টে রাখা হয়েছে। কিন্তু এই চতুর্থ বাক্সটা যেটা বরুণকে পাঠানো হয়েছিল, সেইটার কভার তো এই আদালতে নেই। তাহলে আপনার সেইটা কিভাবে মনে পড়লো যে ওটাতে হাত দিয়ে লেখা হয়নি, কম্পিউটার দিয়ে ওখানে লেখা হয়েছিল? এইটা কিভাবে জানতে পারলেন আপনি? আমি বলে দিচ্ছি আপনাকে, কেননা আপনি দেখেছিলেন ওই বাক্সটা। পোস্ট হওয়ার আগে ওই বাক্সটা আপনার কাছেই তো ছিল, কেননা এই বাক্সটা পার্সেল আপনি তো বানিয়েছিলেন, আর আপনারই কম্পিউটার দিয়ে আপনি ওইটার ওপরে লেখাটা লিখে ওটার উপর পেস্টও করেছিলেন, আর ঠিক তারপরেই আপনি বরুণকে সেটা পোস্টও করেছিলেন। কনফেশন, দোষ স্বীকার করুন। হ্যাঁ হ্যাঁ, আমি বরুণকে পার্সেল পাঠিয়েছিলাম, আর ওই পুতুলটাকেও পাঠাই আপনাকে ভয় পাওয়ানোর জন্য। হ্যাঁ, আমি সব কিছু করেছি, কারণ আমার কাকির কাছে অনেক সম্পত্তি ছিল, অনেক প্রপার্টি ছিল, আর ওনার পরেই আমি একমাত্র উত্তরাধিকারী ছিলাম।
আর আমি মেঘাকে মেরেছি। কারণ যখন আমি জানতে পারি যে মোগাবো ছাড়া পেয়ে গেছে, তখন আমার ভয় করতে লাগলো। আমার মনে হলো যে আপনি আর পুলিশ প্রমাণ খুঁজতে খুঁজতে না আমার কাছে চলে আসেন। এই জন্যে আমি মেঘাকেও মেরে ফেললাম, মোগাবোকে ফাঁসানোর জন্য, যাতে এই কেসটা এখানেই শেষ হয়ে যায়। এবার ডক্টর খোসলা, আপনি জেলে তো কোনো কম্পিউটার পাবেন না, তো যদি কিছু লিখতে হয় তাহলে এই কলম দিয়ে আপনি লিখে ফেলবেন। দ্য ডিফেন্স, রেস্ট ইওর অনার। এই আদালত মিস্টার আলোক খোসলাকে মিসেস নির্মলা খোসলা আর মিস মেঘা সিং এর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে অবিলম্বে গ্রেফতার করার হুকুম দিচ্ছে, আর মিস্টার মুগাবোকে নির্দোষ গণ্য করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ফাইনালি ক্লোজড। পাঠক সাহেব, হ্যাঁ বলুন। মানতে হবে যে ব্ল্যাক ম্যাজিকের থেকেও পাওয়ারফুল ম্যাজিক আপনার চলে এই কোর্টের ভেতর। কি ব্যাপার? হ্যাঁ, ধন্যবাদ। কিন্তু একটা কমপ্লেন আছে আপনার। হ্যাঁ, কি বলুন? আপনার ওপর এই হিপনটিজমের কোনো এফেক্ট হচ্ছিল না, ভুডুরও কোনো এফেক্ট হচ্ছিল না, কিন্তু তাও আপনি আমাকে থাপ্পড় মারলেন। আমি ভেরি ব্যাড। আপনাকে থাপ্পড় মেরেছি? হ্যাঁ। জসল বাবু, এটা আপনি কি বলছেন? আমি আপনাকে থাপ্পড় মারতেই পারি না, এরকমটা হতেই পারে না। মানে কিন্তু মেরেছেন আপনি, সবার সামনে থাপ্পড় মারলেন। হতে পারে যে সেই সময় আমার উপর হিপনোটিজমের একটা প্রভাব পড়ছিল, ভুডুর একটা প্রভাব পড়ছিল। এক মিনিট। এর মানে হচ্ছে ভুডু আছে? ভুডু আছে? ভুডু আছে? ভুডু আছে?